বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই ডিসেম্বর 2020 শিক্ষাবর্ষের সমস্ত স্টুডেন্টকে জানাই কনফিডেন্স আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের জন্য আরেকটি থিওরিক্যাল ক্লাস নিয়ে আসছি, ক্লাস নম্বর 2। তোমাদের সঙ্গে আমি আছি আল আমিন মোল্লা। এই ক্লাসটা সম্পূর্ণ আমি তোমাদেরকে ডিসকাস করব। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। কম্পিউটার সংগঠন। কম্পিউটার সংগঠন কি? কম্পিউটার সংগঠন বলতে কেবলমাত্র হার্ডওয়্যার সংগঠনকে বোঝায়। কম্পিউটারের মাধ্যমে কার্য সম্পাদনের জন্য বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে নিয়ম অনুযায়ী যে রূপে সংযোগ স্থাপিত হয় তাকে কম্পিউটার সংগঠন বলে। কম্পিউটার সংগঠনের প্রকারভেদ। কম্পিউটার সংগঠনকে সাধারণত প্রথমত 3 ভাগে ভাগ করা হয়: ইনপুট অংশ, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ এবং আউটপুট অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে আরও 3 ভাগে বিভক্ত করা যায়: নিয়ন্ত্রণ অংশ, স্মৃতি অংশ এবং গাণিতিক ও যুক্তি অংশ। কম্পিউটার ইনপুট ডিভাইস বলতে কী বোঝায়? যেসব যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা প্রদান করা হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বা গ্রহণমুখ যন্ত্র বলা হয়, যেমন কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা এবং মাইক্রোফোন ইত্যাদি। অর্থাৎ এসব ডিভাইস বা যন্ত্রসমূহকে কম্পিউটার ইনপুট ডিভাইস বলা হয়। কম্পিউটারের আউটপুট ডিভাইস বলতে কী বোঝায়? কম্পিউটারের প্রদত্ত তথ্যবলী প্রক্রিয়াকরণের পর যেসব যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে ফলাফল প্রদান করা হয় সেগুলোকে আউটপুট ডিভাইস বা নির্গমমুখ যন্ত্র বলা হয়। বহুল ব্যবহৃত কয়েকটি আউটপুট ডিভাইস বা নির্গমমুখ যন্ত্র হল মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর এবং ডিভিডি রাইটার। অর্থাৎ এই সমস্ত ডিভাইসগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এসব ডিভাইস দ্বারা কম্পিউটারের প্রক্রিয়াকরণ বা তড়িৎকৃত উপাত্ত বা ডেটাকে আউটপুট করা হয় বা করা যায় এই ডিভাইসগুলোর মাধ্যম দিয়ে বা দ্বারায়। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ বলতে কী বোঝায়? কম্পিউটারের যে অংশ কার্যাবলী সম্পাদন করে থাকে তাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলে। মাইক্রোপ্রসেসরকেই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়। অর্থাৎ মাইক্রোপ্রসেসর কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, তাই মাইক্রোপ্রসেসরকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়ে থাকে। হার্ডওয়্যার কি? কম্পিউটার পদ্ধতিতে কম্পিউটারের যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেসব যন্ত্রপাতির একত্র সংগঠনকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। কম্পিউটারের যান্ত্রিক অংশসমূহকেই হার্ডওয়্যার বা যন্ত্রাংশ সামগ্রীকেই হার্ডওয়্যার বলা হয়। অর্থাৎ দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার ইজ কল্ড হার্ডওয়্যার। উদাহরণ: মাউস, কিবোর্ড, প্রিন্টার এবং মডেম। এগুলাই হচ্ছে মূলত কম্পিউটারের হার্ডওয়্যার ডিভাইস। সফটওয়্যার কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলা হয়। অর্থাৎ দ্য লজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার ইজ কল্ড সফটওয়্যার। উদাহরণ: উইন্ডোজ এক্সপি, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল। এই সমস্ত সফটওয়্যারই সাধারণত কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রাম সমূহ। কিবোর্ড কি? কম্পিউটারের বিভিন্ন তথ্য বা নির্দেশ প্রদান করার জন্য বর্ণ, সংখ্যা ইত্যাদির সমন্বয়ে অনেকগুলো বোতাম বিশিষ্ট
যন্ত্রকে কিবোর্ড বলে। সবচেয়ে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস হিসাবে কিবোর্ড ব্যবহার করা হয়। কিবোর্ডগুলিকে সাধারণত 6 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কিবোর্ডের যে কিগুলি আছে সেই কিগুলিকেই 6 ভাগ করা হয়ে থাকে সাধারণত কিবোর্ডকে না। অ্যালফাবেট কি, নিউমেরিক কি, ফাংশন কি, কার্সার কি, স্পেশাল কি এবং কমান্ড কি। কিগুলোর প্রকারভেদকে আলোচনা করা হলো। অ্যালফাবেট কি, কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান এ থেকে জেড পর্যন্ত কি সমূহকে অ্যালফাবেট কি বলা হয়। এই কিগুলোর সাহায্যে বিভিন্ন ক্যারেক্টার টাইপ করা হয়। নিউমেরিক কি, কিবোর্ডের ফাংশন কি এর নিচে অবস্থিত 0 থেকে 9 পর্যন্ত 10th কি অর্থাৎ 10টা কিকেই নিউমেরিক কি বলা হয়। এই কিগুলোর সাহায্যে নম্বর টাইপ করা হয়। ফাংশন কি, কিবোর্ডের উপরের সারিতে অবস্থিত F1 থেকে F12 পর্যন্ত কিগুলাকে ফাংশন কি বলে। বিভিন্ন ধরনের কমান্ড প্রদানের জন্য এই কিগুলোর ব্যবহার করা হয়। কার্সার কি, কিবোর্ডের লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো চিহ্ন 4টিকে কার্সার কি বলে। অর্থাৎ কিবোর্ডে এই যে 4টি তীর চিহ্ন থাকে এই 4টা তীর চিহ্নকেই কার্সার কি বলে। কার্সারকে বিভিন্ন স্থানে স্থানান্তর করার জন্য এই কিগুলো ব্যবহার করা হয়। স্পেশাল কি, কিবোর্ডে হোম, ইন্ড, ইনসার্ট, ইএসসি, ক্যাপস লক ইত্যাদি চিহ্নিত বাটন বা কিগুলাকে স্পেশাল কি বলে। কমান্ড কি, আল্ট্রা শিফট কন্ট্রোল কিকে কমান্ড কি বলে। এই ধরনের কি এর সাহায্যে বিভিন্ন ধরনের কমান্ড প্রদান করা হয়। মাউস কি, এটি বহুল ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। চিত্র বা মেনু ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা যায় খুব সহজে। মাউস নাড়াচাড়া করলে মনিটরের পর্দায় তীরের চিহ্নিত যে রূপটি দেখা যায় তাকে মাউস পয়েন্টার বলে। মাউস দেখতে অনেকটা ইঁদুরের মতো। প্রিয় দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ক্লাসটি দেখলেন, যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের ক্লাসটি কেমন লাগলো সামনের ক্লাসটি পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন আরও ভালো ভালো কিছু ক্লাস আপনাদের যাতে উপহার দিতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই কনফিডেন্স আইটি ইনস্টিটিউট।